বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে আমাদের দুটো পার্ট রয়েছে, দেখো, বাংলা ভাষা ও সংস্কৃতি এবং আরেকটা হচ্ছে ভাষা। তো আমি আজ এই মুহূর্তে একদম পরপর আমি ভেবেছি এখান থেকে তোমাদের জন্য 6টা স্পেশাল ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, আবার এদিকে ভাষা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চ্যাপ্টার, যাতে করে তোমাদের এই পার্ট নিয়ে বা এই বইটা নিয়ে যে টেনশন, সেই বইটা থেকে টেনশন দূর হয়ে যায়। তো তার প্রথম অংশ যেটা আজ আমি সেই পার্টটা তোমাদের সামনে তুলে ধরছি, বাংলা গানের ইতিহাস। আমি বেশি প্রশ্ন দেবো না, কিন্তু যে কটা প্রশ্ন দেবো সে কটা প্রশ্ন পড়তে হবে। দেখো, এই বইটা যদি তুমি পড়তে চাও তাহলে বইয়ের প্রচুর 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 প্রশ্ন, অনেক অনেক প্রশ্ন, প্রত্যেকটা প্যারাতে অন্তত দুটো তিনটে করে প্রশ্ন আছে, সে তোমরাও জানো, আর যদি ভালো করে যারা পড়াশোনা করছে তারাও জানে। আমি একদম বেছে বেছে স্পেশাল কিছু কোশ্চেন তোমাদের জন্য রেডি করেছি। তো বাংলা গানের ইতিহাস থেকে মাত্র 40টা প্রশ্ন আজ আমি তোমাদের সামনে শেয়ার করছি। আমি ঠিক এরকম ভাবে প্রত্যেকটা অংশ থেকে তোমাদের সামনে প্রশ্ন শেয়ার করব। তো এই মুহূর্তের আলোচনা বাংলা গানের ইতিহাস। পরের ভিডিওতে আমরা বাঙালির বিজ্ঞান চর্চা এবং তার সংক্ষিপ্ত পরিচিতি এই পাঠটা থেকে আলোচনা করব, তারপরে ক্রীড়া সংস্কৃতি এবং তারপর ভাষা থেকে। তো আশা করব প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে এবং এই যে 6টা ভিডিও, এই 6টা ভিডিওর চ্যানেল প্লেলিস্টে আমি প্লেলিস্ট রেডি করে দেবো, তোমরা সেখান থেকে 6টা ভিডিও পেয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি দেখে নিই 40 কোশ্চেন। তবে প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ আকারে নয়, কারণ আমি এমসিকিউ কে খুব ডিসলাইক করি। কারণ এমসিকিউ মনে রাখতে গেলে ব্রেনে ভুল হয়ে যাবে, যে কারণে কি করতে হবে না, একদম লাইন তুলে তুলে এই লাইনটা মনে রাখতে হবে, সেই লাইন থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। কি বললাম, বোঝা গেল? চলো সরাসরি চলে যাই মূল প্রশ্ন এবং তার উত্তর পর্বে। যে লাইনগুলো বলবো সেই লাইনগুলো হলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সেই লাইনগুলো থেকেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে। চলো দেখে নিই সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে। লাইনগুলো প্রয়োজনে নোটস করে একদম এখানে রেখে দাও। চলো দেখে নিই। তো আমি পরপর তোমাদের সামনে এর আগে সমস্ত ব্যাকরণের পার্ট তুলে ধরেছি এবং অনেক কবিতা তুলে ধরেছি। যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেখে নেবে, সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন পাবে। তো বাংলা গানের ধারা তোমরা জানো একটা ভীষণ বড় একটা পার্ট, একটা অধ্যায়। তো এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং এখান থেকে কিন্তু তোমাদের সামনে পরীক্ষায় কিন্তু অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে। তো মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। দেখো, চর্যাগান আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। শ্রীকৃষ্ণ কীর্তন এর পুঁথিটি পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে। বাংলা সাহিত্যের আদিমতম লিখিত নিদর্শন হল চর্যাপদ। চর্যাচয় বিনিশ্চয় গ্রন্থের চর্যাগানের মোট সংখ্যা ছিল 51। ফিরোজা বেগম নজরুল গীতি গাইতেন। নিখিল ব্যানার্জি ছিলেন সেতারবাদক এবং পান্নালাল ভট্টাচার্য শ্যামা সঙ্গীত শিল্পী। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি, খুব ভালো করে মন দিয়ে, একটু কষ্ট হলেও, একটু কঠিন হলেও এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে কিন্তু একদম কুটিয়ে কুটিয়ে প্রশ্ন আসে। বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিহ্যবাহী ও প্রাচীন গীত শৈলীকে বলা হয় ধ্রুপদ। ধ্রুজেন্দ্র গীতির প্রধান শিল্পী ছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। চর্যা সঙ্গীতের 6টি অঙ্গ দেখা যায়। কটি অঙ্গ? 6টি অঙ্গ। শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাস রচনা করেছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদের সংখ্যা 418টি। প্রধান চরিত্র 3টি, কৃষ্ণ, রাধা ও বড়াই। এই 3টি হলো শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান চরিত্র। মহাভারতের প্রথম অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর দাস। মূলত নাম হলো পরমেশ্বর দাস, পরে তিনি কবীন্দ্র উপাধি পেয়েছিলেন, ফলে তার সম্পূর্ণ নাম কবীন্দ্র পরমেশ্বর দাস। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হলো তার কণ্ঠ। রামশঙ্কর ভট্টাচার্য প্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন। একটা কথা মনে রাখবে, তার শিষ্য ছিলেন যদুভট্ট। পরের ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও। রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। শ্রীকৃষ্ণ কীর্তনের আসল নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত। শেষ খণ্ডের নাম রাধা বিরহ। এই প্রশ্নটা কিন্তু খুব আসে, যে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডের নাম কি? উত্তর হলো রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন জয়দেবের গীত গোবিন্দম এর অনুকরণে রচিত। গীত গোবিন্দম কার রচনা? জয়দেবের। শ্রীকৃষ্ণ কীর্তনে 32টি রাগ রাগিনীর উল্লেখ পাওয়া যায়। জারি শব্দের অর্থ হলো ক্রন্দন। ফিউশন মিউজিক এর উদ্ভাবক ছিলেন রবিশঙ্কর। মেহেদি হোসেন খাঁ বাঁশিতে বিখ্যাত ছিলেন। সন্তুরে বিখ্যাত ছিলেন দুলাল রায়। সারেঙ্গিতে মেহেদি হোসেন খাঁ, এসরাজে শীতলচন্দ্র মুখার্জি, সরদে ইন্দ্রনীল ভট্টাচার্য, সেতারে লক্ষণ ভট্টাচার্য, ভায়োলিনে শিশিরকণা রায়চৌধুরী। দেখো, প্রত্যেকটা আমি মিউজিক ইনস্ট্রুমেন্টের নামের সঙ্গে প্রধান প্রধান ব্যক্তিত্বের নামগুলো তুলে ধরেছি, এগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। সাঁওতাল পরগনার বিখ্যাত জনপ্রিয় সঙ্গীত হলো ঝুমুর। কিশোর কুমারের পোশাকি নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ ঘটে 1976 খ্রিস্টাব্দে। এর দলনেতা ছিল গৌতম চট্টোপাধ্যায় এবং এই মহিনের ঘোড়াগুলি যে আত্মপ্রকাশ ঘটেছিল এটি ভেঙে গিয়েছিল 1979 সালে।
ইন্দ্রসভা ছবিতে 70টি গান ছিল। এটাই হলো সেই চলচ্চিত্র যে চলচ্চিত্রে সব থেকে বেশি সংখ্যক গান ব্যবহার করা হয়েছিল, 70টি গান ব্যবহার করা হয়েছিল। জোর বরাত সিনেমায় প্রথম গানের ব্যবহার করা হয়। বাংলা সিনেমায় প্রথম সিনেমা ছিল জোর বরাত, যেটাতে প্রথম গানের ব্যবহার করা হয়েছিল। কোমল গান্ধার ছবির সঙ্গীত পরিচালক ছিলেন জ্যোতিরিন্দ্র মিত্র। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন সলিল চৌধুরী। এখান থেকে দুরকম প্রশ্ন আসতে পারে, বাড়ি থেকে পালিয়ে কার ছবি? ঋত্বিক ঘটকের। আর বাড়ি থেকে পালিয়ে যে ছবিটি, তার সঙ্গীত পরিচালন কে ছিলেন? সঙ্গীত পরিচালক ছিলেন সলিল চৌধুরী। কিশোর কুমার জিদ্দি চলচ্চিত্র কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করে। নৌকার মাঝি মোল্লাদের গান হলো ভাটিয়ালি বা শাড়ি। সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, যুক্তি, তর্ক আর গল্প, এই যে তিনটে ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন বাহাদুর খাঁ। রজনীকান্তের গানের সংকলন হলেন কল্যাণী। আমরা যেমন রবীন্দ্রনাথের বলছি সঞ্চয়িতা, নজরুলের সঞ্চিতা, ঠিক তেমনি অতুল প্রসাদের গানের সংকলন হচ্ছে কাকলি গ্রন্থে। রজনীকান্তের গানের সংকলন গ্রন্থ হলো কল্যাণী। আমরা করব জয়, উই শ্যাল ওভারকাম, যে গানটি রয়েছে, এই গানটি প্রথম তৈরি করেছিলেন এবং সুর তুলেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। মান্না দে পদ্মশ্রী পুরস্কার পান 1971 সালে, পদ্মবিভূষণ পেয়েছিলেন 2005 সালে, দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন 2007 সালে এবং বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছিলেন 2011 সালে। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। জুড়ির গানের প্রবর্তক ছিলেন মদনমোহন চট্টোপাধ্যায়। ঢপ কীর্তনের প্রবর্তক রূপচাঁদ অধিকারী। রবীন্দ্রনাথ 2232টি গান লিখেছেন, 50টি খেয়াল রচনা করেছেন। সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। থুংরি গানের প্রবর্তক ছিলেন ওয়াজেদ আলী খাঁ। টপ্পা গানকে জনপ্রিয় করে তুলেছিলেন রামনিধি গুপ্ত। আখড়াই গানের সর্বশ্রেষ্ঠ শিল্পী হিসেবে পরিগণিত হয়েছেন সিধু কদু। এবং খেয়াল আরবি ভাষায় লেখা হয়, খেয়ালের অর্থ হলো যথেচ্ছাকার। এই হলো মূল ইম্পর্টেন্ট গানের বাংলা গানের ধারা যে তোমাদের পার্টটা রয়েছে, তার থেকে এই 42 কোশ্চেন অর্থাৎ 42টা কোশ্চেন আমি তোমাদের জন্য সিলেকশন করেছি। আশা করি তোমরা এখান থেকেই প্রশ্ন পাবে।